এখন অনেক বেলা হয়ে গেছে। এই দেখো রান্নাঘর থেকে শুরু করলাম আমার রোজকার কর্মকাণ্ড। সবাই তোমরা কেমন আছো বলো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে না? জোকস অ্যাপার্ট, ভীষণ ভীষণ গরম পড়েছে। আর গরমে প্রেশার আপ ডাউন করছে কিনা জানি না। ভীষণ একটু রান্নাঘরে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারছি না। আর এতটাই আমার লেজি লাগছে, একদম ভাল লাগছে না। তবুও সংসার আসতে হবে, কাজ করতে হবে। তো চলো চট করে একবার দেখি দিই। বিশাখার বাবার শরীরটা খুব খারাপ, গরম লেগে গেছে, প্রচণ্ডভাবে গরম লেগে গেছে। এখানে ডিম সেদ্ধ করেছি বিশাখার আর আমার। এখানে চলো দেখো, এই যে চট করে দেখতে পাই নাকি? দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই দেখো, এই হচ্ছে ফেনা ভাত। ফেনা ভাত মানে কি? হ্যাঁ, আমার গলা ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে। এখানে চিকেন স্টু আছে আমাদের তিনজনের, বিশাখার দাদা আর আমি। অল্প করে চিকেন স্টু করেছি এখানে ওর বাবার জন্য, বিশাখার বাবার জন্য। আর গলা ভাত করেছি। আর আমাদের ভাতটা একটু পরে বসাবো। হ্যাঁ, দেরি হয় আমার, 3:30-এর আগে খাওয়া হয় না। আচ্ছা চল এখানে বসি, কথা বলি। এখানে না এক্সস্ট ফ্যানটা চলছে, তোমরা কিছু করো না, সাউন্ডের একটু প্রবলেম হলে মানিয়ে নিও। গরমে পাখা ছাড়া থাকা যাচ্ছে না। কালকে তোমরা আমার ব্লগ দেখেছো, কী কী করেছি, আনন্দ করেছি সব। দেখো, মানুষের জীবনে আনন্দটাই সব। প্রত্যেকটা মুহূর্ত না বাঁচতে হয়। হ্যাঁ, আর প্রত্যেকটা মানে এতটা নেগেটিভিটি আমরা করব কেন? আমার জীবনটা তো হাসি, কান্না, সুখ, দুঃখ মিলিয়ে। কখন কী হবে না হবে আমরা কিছুই জানি না। তবে যতক্ষণ আমাদের শরীরে কিছু দিচ্ছে, করছে, আমার মনে হয় তার মধ্যেও আনন্দ খুঁজে নেওয়া উচিত। আর জীবনের অর্থটা তাহলে কী দাঁড়াবে? যে আমি যে সারাদিন কী কাজটা করলাম। আমি ক্যামেরাটা খুলে যদি কোনো বড় বড় ব্লগারদের নিয়ে আলোচনা করি, তাদের নেগেটিভ পয়েন্টস নিয়ে, অ্যাজ এ ক্রিয়েটার, মি অ্যান্ড মাই মমের মম, আর কোনো কন্ট্রোভার্সি ওইভাবে ওই অর্থে এখানে কী করবো? তোমরাই বলো, তোমরা আমাকে পথটা বলে দাও, কী করতে পারি? দেখো, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের তোমরা করছো না, তোমরা কিছু কিছু ক্রিয়েটাররা করছো বলে ওরা আরও কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, ওরা ফ্যামিলির কেচ্ছাটা হিস্ট্রিটা তুলে দিচ্ছে, জানো তো। নর্মালভাবে ব্লগ করা, নর্মালভাবে ভিডিও করা, নর্মালভাবে মানে সুস্থ স্বাভাবিকভাবে ভালোবেসে, এটা আমাদের প্যাশন, ভালোবাসা। প্লাস একদমই বাজে কথা বলবো না যে শুধু প্যাশনের জন্য করছি, উইদাউট এনি বেনিফিট আমরা করে যাচ্ছি, তা না। ইউটিউব আমাদের যথেষ্ট সম্মান, মানে ক্রিয়েটারদের পয়সা দেয়, টাকা দেয়, এবং ওটা একটা রুটি রোজগার। ঘরে বসে যদি 2-4 পয়সা কামিয়ে যদি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে বিশাখা, কিংবা আমিও যদি কিছু করে, কিছু আমার নিজস্ব কাজ, নিজস্ব কথা বলা, নিজস্ব গান শিখেছিলাম, ভুলেই যাচ্ছি গান করা, সেই গান, নাচ শিখেছিলাম, সেই নাচও ভুলে যাচ্ছি। সেইটুকু যতটুকু শরীরে দেয় সেটুকু করে যদি আমি সোশ্যাল মিডিয়ায় এসে 2-4 পয়সা কামিয়ে যদি পরিবারের পাশে, বিশাখার পাশে অ্যাজ এ মাদার, যতদিন আমার এই প্রাণ আছে, যতদিন আমার করতে পারবো, করার ক্ষমতা থাকবে, আমি এইগুলো নিয়ে আমি ভুলে থাকি। আমি সেখানেও যদি ভুলে থাকি এবং আনন্দ দিলে আমারও নিজেও আনন্দ পাই, আর আমার একটা প্রোডাক্টিভ কাজ বলে মনে হয়, এবং আমি সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, ভালো থাকি। এখানেও যদি বাইরে জীবনের মধ্যে তো প্রতিকূলতা এসেই যাচ্ছে, অনেক ঝড় ঝাপটা, সবসময় জীবনটা তো স্মুথ চলে না। আর ক্যামেরা খুলেও যদি আমি গুষ্টি পিন্ডি চটকাতেই থাকি, আর এরাও মজা পেয়ে যায়, বড় বড় ব্লগাররা, বড় বড় এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে কিছু তুলে দেয়, কন্টেন্ট তুলে দেয়। ওরাও চায় যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। আমি তো মনে হয় ওরাও চায়, তা না হলে ক্যামেরার পেছনে সব কিছু মিটিয়ে দেওয়া যায়। ক্যামেরার পেছনে মিটিয়ে দেওয়া, ধরো ফর এক্সাম্পল বলছি, গতকাল একটা কিছু যাওয়া নিয়ে, খাবার নিয়ে, আমার আর আমার ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, স্বামীর মধ্যে, ভাইয়ের সাথে বোনের, মার সাথে ছেলে, ছেলের সাথে মা, বোনের সাথে দাদা, দাদার সাথে এই
বাবার সাথে ছেলে, ছেলের সাথে এই যে এই সম্পর্কগুলো, হ্যাঁ, ধরো একটা কথোপকথন হচ্ছে, একটা থেকে আরেকটা চলে যাওয়াতে একটু বাদ প্রতিবাদ হলো, ফ্যামিলিতে হয়, হ্যাঁ, একটু মন কষাকষি কিংবা একটু একটু ধমক দিলাম কি একটু ইয়ে হলাম, আমার পছন্দের সাথে তার পছন্দ মিলল না, আমি যেভাবে লাইফটাকে এনজয় করতে চাই, হয়তো আমার মতো তো আমার বলবে আমার এরকম ভালো লাগে, সে বলবে আর আমার সেরকম। এই নিয়ে আমাদের সঙ্গের স্বার্থে বলে তো সংসারে অনেক রকম এরকম। সেইটা যদি সবাই তোমরা হাত করে বলতে পারবে না আমাদের সংসারে কোনো ঝুটঝামেলা নেই, শান্তিতে আছে, না, কোনো সংসারে শান্তি নেই। আজকে ধরো এই চাল ফুরিয়ে গেল, ডাল ফুরিয়ে গেল, ওটারও শান্তি নেই, আবার খালি ভুগছে, এই কেন ভুগছিস, তাহলে এটা কেন হচ্ছে, সেটারও শান্তি নেই, নয় রোগ ভোগে, নয় লো প্রেশার। এই একটা বড় ব্লগারকে দেখলাম, ওরা বাংলাদেশ যাবে, সৌহার্দ্যের বোন, আর এই একটা হয়েছে ফটো দিয়ে দেয় কমিউনিটিতে যে ডিউ টু সাম রিজন আজকে আমরা ব্লগ দিতে পারবো না, এরকম হয় এখানে। তা এত বেশি স্ট্রেস দিতে দিতে এত বেশি ব্লগিং করতে করতে অনেক সময় প্রেশার থেকে লো প্রেশার হয়ে যায়। তারপরে এই সৌহার্দ্যের যে ছোটো বোন পম্পি, ওকে আমি দেখলাম যে ওরা বাংলাদেশে যাবে ঠিক করেছিল, ওর একটা ফটো দেখলাম যে ও না অসুস্থ হয়ে পড়ছে, এই মেয়েটা খুব লো প্রেশারে ভোগে, আমার সন্তান সম, তারাও ভুগছে এখন না, বয়স দেখে এই দেখে সেই দেখে যেটুকু আছে। তারপরে এখানে আমি এর মধ্যে ব্লগিংয়ের মতো বলে দিতে চাই যে আবার কারুর মিল দেখলে, কারুর আনন্দ দেখলে আবার আনন্দ হয়। যেমন ওই যে আছে, ওই নাম নিয়েই বলছি, প্রীতম আর রিমি কালকে যে ব্লগটা ছেড়েছে ওদের জন্মদিনে 12টার পর, প্রীতম যেভাবে প্রীতমের বাবা মা প্রীতম রিমি যেভাবে জন্মদিনটা দেখেছে, আমরা খুব খুশি হয়েছি, ভীষণই খুশি হয়েছি। হ্যাঁ, তা সবসময় পজিটিভিটি নিয়ে চলো, সবসময় পজিটিভ, সারাক্ষণ 3 বেলা 4 বেলা বসে বসে এত নেগেটিভ কথা যারা তোমরা বলছো, তাদেরও কি সারাটা দিন তোমাদের ভালো যায়? হ্যাঁ, আর যারা শুনছে অত কটা পয়সা রোজগার করো, তাই তো, যেমন চুরি করেও লোক অনেক পয়সা রোজগার করে, কিন্তু তোমরা কি সেটা ভাববে এই বাবা এটা তো চুরির পয়সা, বাবা এত রোজগার করলাম? তোমার ব্যাক অফ দ্য মাইন্ড তুমি ভাবছো বাবা আমি তো সৎপথে এটা রোজগার করিনি, আমি তো কোম্পানিতে চুরি করে আজকে এত বড় হয়েছি। সে চোর কিন্তু একদিন না একদিন ভগবান আছে ওপরে ধরা পড়ে। সৎভাবে উপার্জন করার মধ্যে একটা যে সততার করতে উপার্জন করার মধ্যে যে একটা আনন্দ আছে, একটা যে ফুর্তি আছে, একটা যে দিনের শেষে একটা ডাল ভাত খেয়ে যে ঘুমটা ভালো হয়, তার মধ্যে আনন্দ আর কেউ। আমি তো এখন দেখছি যে যাদের যেটা ভালো, এই আমার আলোচনার মধ্যে সেই ব্লগারের নাম, সেই ক্রিয়েটারের নাম আমি নিশ্চয়ই নেব। কন্ট্রোভার্সি করো, কিন্তু কন্ট্রোভার্সি এমন করো না নিজের শরীর খারাপ হয়ে যায়, যাদেরকে বলছো দুটো বাজে কথা, কমেন্টস শুনবে, সেটাও করো না। তা চলো আবার দেখিয়ে দিই, দাঁড়াও, এখানে যে আছে, এখানে স্টু হয়েছে, আর এই সমস্ত ডিম সেদ্ধ সব করা আছে। চলো একদম দেখো, এখানে জামা কাপড়টা তুলি, বাবা উফ, খাওয়া না তো হলকা, এই বাবা রে, সত্যি দেখতে পাচ্ছ তো, এখানে দাঁড়ানো যাচ্ছে না। চলো চেষ্টা করছি, জানো তো, তাও একটু চেষ্টা করছি, দেখছি কিনা। পুরো জামা কাপড় পুরো পাপড় হয়ে গেছে, জামা কাপড় তো না, পুরো পাপড় হয়ে গেছে। এই দেখো এগুলো রাখলাম, এই জামা কাপড় পরলে না ইস্ত্রি হয়ে যাবে। আচ্ছা চলো, এই দেখো এইখানে মাউন্টেন ডিউ, এই মাউন্টেন ডিউ রহস্যটা বলছি, মাউন্টেন ডিউ এটা আমাকে গিফট করেছে। আমি যে মাছ
মাছওয়ালার থেকে মাছ নিই, সে আমাকে করেছে। আর এটা ইলেকট্রল ওয়ারেস বিশাখার বাবার জন্য। চলো এখানেই আজকের মতো একটু কথা, একটু আর কি দেখাবো গরমের মধ্যে একটু দিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। এই গরমে তোমরা প্রচুর পরিমাণে জল খাও, ফ্রুটস খাও। দেখো তরমুজ, এই দেখো তরমুজ কেটে রেখেছি। চলো এখানেই আসছি, আবার নতুন দিনে নতুন সময় একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হও। লাভ ইউ অল।